ওয়েলকাম ফ্রেন্ডস। পুরাতন হাতে লেখা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট এগুলো ডিজিটাল করা দরকার। কিভাবে করবেন এটা খুব সহজ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন পোর্টালের মাধ্যমে আপনি নিজেই ঘরে বসে এই কাজটা করতে পারবেন। আজকে এই প্রতিবেদনে সেই ব্যাপারটাই আপনাদের সামনে আলোচনা করব যে কোনো সমস্যা ছাড়াই আপনার হাতে লেখা সার্টিফিকেটটি আপনি ডিজিটাল করে নিতে পারবেন। তো এখানে প্রশ্ন উঠবে যে সার্টিফিকেট তো আছেই, ডিজিটাল কেন করব, কেন করা প্রয়োজন? ডিজিটাল সার্টিফিকেট বিভিন্ন সরকারি এবং বেসরকারি কাজে ব্যবহার করাটা খুব সহজ। প্রথমত আপনার হারিয়ে যাওয়ার ভয় কম, যে কোনো সময় অনলাইন থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন এবং নতুন ডিজিটাল সংস্করণে একটা ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার থাকে যা এর সত্যতা যাচাই করতে সাহায্য করে। তাই পুরনো হাতে লেখা সার্টিফিকেট ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত করা অত্যন্ত জরুরি এবং বুদ্ধিমানের কাজ। তো ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত করার জন্য আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য কি কি করতে হবে, আপনাকে কি কি নথি লাগবে? নথি বলতে আপনার যেটা পুরাতন হাতে লেখা কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, সাম্প্রতিক একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো, অবশ্যই জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে হতে হবে এবং পুরনো কাস্ট সার্টিফিকেটের স্ক্যান কপি সেটা 100 কেবির মধ্যে করবেন এবং আপনার ইমেল আইডি, যেটা আপনার নিজের ইমেল আইডি, সেটা দেবেন। কিভাবে আবেদন করবেন? প্রথম ধাপ, সরকারি যেটা ওয়েবসাইট আছে সেটা হলো কাস্ট সার্টিফিকেট wb.gov.in। আবার বলি, কাস্ট সার্টিফিকেট wb.gov.in এ লগ ইন করুন। ওয়েবসাইটে আপনি ব্যাকলগ সার্টিফিকেট অপশনে ক্লিক করুন। এই ব্যাকলগ সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। এরপর ড্রপ ডাউন মেনু থেকে অ্যাপ্লাই ফর ডিজিটাইড সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি এটাকে সিলেক্ট করে নিন। তারপর ফর্ম পূরণ করতে হবে। এই ধাপে আপনাকে নির্ভুলভাবে সমস্ত তথ্যগুলো পূরণ করতে হবে। আপনার পুরনো বা যেটা হাতে লেখা সার্টিফিকেট, ম্যানুয়াল সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের নম্বর এবং ইস্যু করার তারিখটা লিখুন। ইস্যুইং অথরিটি এটা টাইপ করুন। আপনার এসসি এসটি ওবিসি এ, ওবিসি বি, সাব কাস্টের যেটা ধরন সেটা নির্বাচন করুন। ওবিসি প্রার্থীদের জন্য অ্যাপ্লাই ফর ওবিসি অপশন থেকে আবেদন করবেন, কারণ এতে পুরানো সার্টিফিকেট নাম্বারটা স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল হয়ে যাবে। আর এসসি এসটি প্রার্থীদের অবশ্যই ব্যাকলগ সার্টিফিকেট অপশনটা ব্যবহার করতে হবে। আপনার ধর্ম, সার্টিফিকেটে থাকা নাম, বাবার নাম, জন্ম তারিখ, লিঙ্গ এগুলো নির্বাচন করুন। আধার নাম্বার, মোবাইল নাম্বার, জেলা, থানা, পোস্ট অফিস, ব্লক, গ্রাম, পঞ্চায়েত, পিনকোড এগুলো সঠিকভাবে লিখুন। নথিটা এরপর আপলোড করতে হবে। ফর্ম পূরণের পর আপনাকে আপনার পুরনো যে কাস্ট সার্টিফিকেট সেটা আগে বলেছিলাম যে 100 MB স্ক্যান কপি এবং রঙিন ছবি নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে। আবেদন পত্র এবার জমা দিতে হবে। জমা দিতে হবে বলতে অনলাইনে জমা দিতে হবে। ক্যাপচার যে কোডটা আসবে সেই ক্যাপচার কোডটা পূরণ করে সাবমিট বাটন ক্লিক করুন। সাবমিট বাটন ক্লিক করার পর সফলভাবে জমা দেওয়ার পর আপনি একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন। ক্লিক হেয়ার অপশন আসবে। এই ক্লিক হেয়ার অপশনের
ক্লিক করে অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউন করে নেবেন। তারপর ষষ্ঠ ধাপ স্ট্যাটাস চেক এবং সার্টিফিকেট ডাউনলোড। স্ট্যাটাস চেক, এখানে ব্যাকলগ সার্টিফিকেট অপশনে গিয়ে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট এখানে ক্লিক করুন এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করে স্ট্যাটাস পেন্ডিং, বাতিল, সফল এটা আপনারা দেখতে পাবেন। সার্টিফিকেট এবার ডাউনলোড করবেন। আবেদন সফল যদি হয়, সাকসেস দেখালে SC/ST অপশনে গিয়ে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করুন। আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার, যেটা নাম্বার পেয়েছেন, এবং নাম লিখে সার্টিফিকেট ডাউনলোড করে নিন। এতই সহজ প্রক্রিয়া অনুসরণ করে খুব সহজেই সার্টিফিকেটটা ডিজিটাইজ করতে পারবেন আপনারা, এবং এই সার্টিফিকেটটা ডিজিটাইজ করে ডিজি লকারে ভবিষ্যতের জন্য সুরক্ষিত রেখে দিন। অবশ্যই আপনাদের খুব কাজে লাগবে। ভালো থাকবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।